আপনারা জানেন যে আজ জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের দফায় দফায় বৈঠক হয় এবং বৈঠকের পরে সাংবাদিক বৈঠক করেন জ্ঞানেশ কুমার। সকাল 10:30টায় বৈঠক করেন তিনি এবং তারপরেই সাংবাদিক বৈঠক করেন জ্ঞানেশ কুমার। বৈঠকের পর একগুচ্ছ বার্তা সিইসি জ্ঞানেশ কুমারের। এবারের ভোট হবে আইন মেনে, নিয়ম মেনে নির্ভয় ভোট হবে। প্রশাসন রাজনৈতিক দলের হয়ে কাজ করবে না, সব এজেন্সিকে নিরপেক্ষভাবে কাজ করতে হবে, কোনো সরকারি কর্মচারী পক্ষপাত করবে না, এমনটাই জানিয়েছেন সিইসি জ্ঞানেশ কুমার। পাশাপাশি আপনাদের জানাবো, তিনি বলেছেন যে সারা দেশে ধাপে ধাপে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে, রাজ্য সরকারগুলির সহযোগিতায় এসআইআর সম্পন্ন হচ্ছে। কত দফায় ভোট হবে সেই বিষয়ে রাজনৈতিক দলগুলি পরামর্শ দিয়েছে এবং দিল্লি ফিরে কত দফায় ভোট সেই বিষয়ে নিশ্চিত করা হবে। একাধিক বার্তা দিয়েছেন সিইসি জ্ঞানেশ কুমার। তিনি বলেছেন যে কোনো উস্কানি বরদাস্ত নয়, সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবরে কড়া পদক্ষেপ নেওয়া হবে। প্রশাসন রাজনৈতিক দলের কথায় কাজ করবে না, হিংসা ও চাপ মুক্ত নির্বাচনের আর্জি জানিয়েছে কমিশন। ভোটারদের স্বার্থ রক্ষাই একমাত্র লক্ষ্য, কোনো হিংসা বরদাস্ত নয়। ভোটে নিযুক্ত আধিকারিকদের গাফিলতি প্রমাণে কড়া পদক্ষেপ নেওয়া হবে, এমনটাই বার্তা দিয়েছেন সিইসি জ্ঞানেশ কুমার। আপনাদের আরও একবার জানাবো, পাশাপাশি তিনি বলছেন যে ভুয়ো খবরে জিরো টলারেন্স নীতি বিবেচনাধীন নামের বিষয়টি সুপ্রিম নজরদারিতে চলেছে, জুডিশিয়াল অফিসাররা তথ্য পরীক্ষা করছেন। এবারের ভোট হবে আইন মেনেই, নিয়ম মেনেই নির্ভয়ে ভোট হবে। প্রশাসন রাজনৈতিক দলের হয়ে কাজ করবে না, সব এজেন্সিকে নিরপেক্ষভাবে কাজ করতে হবে। এই বিষয় নিয়ে বিস্তারিত জানাবে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতা, আমরা দেখলাম যে জ্ঞানেশ কুমার তিনি একগুচ্ছ বার্তা দিলেন এবং একাধিক বিষয় বললেন, যেখানে হিংসা মুক্ত, চাপ মুক্ত এবারের ভোট করার আর্জি জানিয়েছেন তিনি এবং কোনো রকম হিংসা বরদাস্ত করা হবে না, পরিষ্কার তিনি জানিয়ে দিয়েছেন। আরও নানা যে বিষয় তিনি তুলে ধরেছেন, জানবো মৌমিতা তোমার থেকে। দেখো, একেবারে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ তারা যে এবার কলকাতায় এলেন এবং একাধিক এনফোর্সমেন্ট আধিকারিকদের সঙ্গে তারা বৈঠক করেছেন, পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠক করেছেন এবং মূল লক্ষ্য কমিশনের এটাই, সেটা হচ্ছে যে অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন, হিংসামুক্ত ভয়মুক্ত নির্বাচন কিভাবে করা যায় সেই লক্ষ্যে কিন্তু কমিশন মূলত কাজ করছে এবং পুলিশ প্রশাসনকেও সেই নির্দেশ স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। প্রত্যেক পুলিশ সুপার, জেলা শাসক থেকে শুরু করে পুলিশ কমিশনার প্রত্যেককেই কিন্তু সেই নির্দেশ দেওয়া হয়েছে এবং একই সঙ্গে পশ্চিমবঙ্গের যে নির্বাচন আসন্ন, অর্থাৎ গণতন্ত্রের উৎসব, সেই উৎসবে প্রত্যেককে সামিল করার কথা তিনি বলেছেন এবং সেই জায়গা থেকে মূলত বিগত নির্বাচনগুলোতে যে হিংসার ঘটনা ঘটেছে, ভোট পরবর্তী হিংসা বা নির্বাচনের সময় যে হিংসার ঘটনা, সেই ঘটনা এবার একেবারেই বরদাস্ত করা হবে না এবং যে কারণে পুলিশ প্রশাসনকে একেবারে কড়া বার্তা এবং হিংসাতে একেবারে জিরো টলারেন্স বলা যায় নির্বাচন কমিশনের, সেই মতোই কিন্তু বিভিন্ন আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে এবং জ্ঞানেশ কুমার তিনি নিজেও সাংবাদিক বৈঠক এটাই জানালেন যে কোনো রকম হিংসার ঘটনা, কোনো কিছু বরদাস্ত করা হবে না। কেন্দ্রীয় বাহিনী রয়েছে আমাদের এখানে, ইতিমধ্যেই তারা চলে এসেছে এবং প্রশাসন তারা যেন কোনো রকম পক্ষপাতিত্ব না করে, পক্ষপাত দুষ্ট না হয়, কোনো রকম পক্ষপাতকে কিন্তু বরদাস্ত করা হবে না, একেবারে স্পষ্ট বার্তা কমিশনের তরফে। সঙ্গে থাকো মৌমিতা, আপনাদের পাশাপাশি জানাবো যে বাংলায় কত দফায় ভোট, দিল্লিতে ফিরে তা নিয়ে সিদ্ধান্ত। মহারাষ্ট্রে এক দফায় ভোট হয়েছে, কি বলেছেন তিনি, শোনাবো। Elections are held as per constitution, law and ECI instructions. चुनाव आयोग से संबंधित सभी कर्मचारियों को, डीएम्स को, एसपीज को, डीआईजीज, आईजीज, लॉ एंड ऑर्डर एनफोर्सिंग एजेंसीज, लगभग 24 जो और इन्फोर्समेंट एजेंसीज होती हैं, स्टेट गवर्नमेंट, चीफ सेक्रेटरी, डीजीपी और सभी सचिवों को ये सख्त निर्देश दिए गए हैं कि एनफोर्स रूल ऑफ लॉ स्ट्रिक्टली विदाउट फियर और फेवर. Conduct of government employees, whether serving or retired, whether state public sector undertakings, corporations, bodies, autonomous bodies, absolute non-partisan conduct of officers is mandatory. Political activities में
किसी भी राजनीतिक दल या किसी भी कैंडिडेट के लिए वो लोग काम नहीं करेंगे। सभी इन्फोर्समेंट एजेंसीज को ये निर्देश दिए गए हैं कि दे विल वर्क विथ एब्सोल्यूट इम्पार्शियलिटी एंड रूल ऑफ लॉ मस्ट बी एनफोर्सड। পাশাপাশি জানাবো যে বাংলায় কত দফায় ভোট, দিল্লিতে ফিরে তা নিয়ে সিদ্ধান্ত। মহারাষ্ট্রে এক দফায় ভোট হয়েছে, বাংলার আইন শৃঙ্খলার দিকে নজর রেখে সিদ্ধান্ত। ভোটের দফা নিয়ে নেওয়া হবে সিদ্ধান্ত, ভোটের দফা নিয়ে নেওয়া হবে সিদ্ধান্ত, এমনটাই কিন্তু জানিয়েছেন জ্ঞানেশ কুমার। মৌমিতা আমাদের সঙ্গে রয়েছে। মৌমিতা, এই বিষয়ে তোমার কাছে জানবো, কত দফায় ভোট হবে, দিল্লিতে ফিরে তার নিয়ে সিদ্ধান্ত হবে, এমনটাই জ্ঞানেশ কুমার সিইসি তিনি জানিয়েছেন। মৌমিতা, দেখো, এই মুহূর্তে প্রত্যেক রাজনৈতিক দল তো বটেই, এমনকি প্রত্যেকেই পশ্চিমবঙ্গের নাগরিকরা, ওয়াকিবহাল মহল প্রত্যেকেই যেটা জানতে চাইছেন বা যেটা নিয়ে আগ্রহ রয়েছে প্রত্যেকের, যে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট কবে ঘোষণা হবে এবং এবার কত দফায় নির্বাচন হতে চলেছে। সেই জায়গা থেকে জ্ঞানেশ কুমার যেটা জানালেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতির ওপরে নির্ভর করবে যে পশ্চিমবঙ্গে কত দফায় ভোট হবে, এবং দুদিন ধরে তিনি যে বৈঠক করেছেন বিভিন্ন আধিকারিকদের সঙ্গে, পুলিশের শীর্ষ আধিকারিকদের সঙ্গে, সেই আধিকারিকদের কাছ থেকে তিনি যে ইনপুট পেয়েছেন, ল অ্যান্ড অর্ডার নিয়ে যে ইনপুট পেয়েছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ে যে ইনপুট পেয়েছেন, তারপরে ফিরে গিয়ে জ্ঞানেশ কুমার তিনি দিল্লিতে ফিরে যাওয়ার পরে পরবর্তীকালে যখন নির্বাচন ঘোষণা হবে তখন সেই বিষয়টা স্পষ্ট হবে। তবে অবশ্যই নির্বাচনের দফা নিয়ে কিন্তু তিনি স্পষ্ট করে কিছু না বললেও বোঝা যাচ্ছে যে বিগত বছরগুলোতে, অর্থাৎ 21-এর নির্বাচনে বা 24-এর নির্বাচনে যত দফায় ভোট হয়েছিল তার থেকে কম দফাতেই এবার হয়তো নির্বাচন হতে চলেছে, এবং সেই জায়গা থেকে অবাধ এবং শান্তিপূর্ণ হিংসামুক্ত নির্বাচনই হচ্ছে মূল লক্ষ্য, এবং তার সমস্ত রকম ব্যবস্থা নির্বাচন কমিশন তারা রাখছে। ওয়েবকাস্টিং এর উপরে বিশেষভাবে জোর দেওয়া হচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে একেবারেই পুলিশ প্রশাসনকে বলা হচ্ছে যে পক্ষপাত দুষ্ট না হয়ে নিরপেক্ষভাবে কাজ করতে হবে, এবং সবথেকে গুরুত্বপূর্ণ নির্বাচনের সঙ্গে যুক্ত আধিকারিকরা তারা কিন্তু নির্বাচন কমিশনের নির্দেশ মেনেই কাজ করবেন। এছাড়া অন্য কোনো নির্দেশ বা অন্য কোনো রকম রুলস, তাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত, সেগুলোকে কিন্তু